আমরা চলে আসছি খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র আলুটিলায়। দর্শক, আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আলুটিলার সৌন্দর্য আপনাদেরকে সাথে নিয়ে। এই পাহাড় থেকে একটি পাহাড় থেকে আরেকটি পাহাড়ে যাওয়ার জন্য যে এই ঝুলন্ত ব্রিজ খুব সুন্দর, এবং আমরা বর্তমানে যে অবস্থানে যেখানে আছি সেটা আপনার সমতল ভূমি থেকে প্রায় 3000 ফুট উপরে। দর্শক, আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে আমরা এই যেখানে যে অবস্থানটায় আছি সেই অবস্থান থেকে নিচের যে ঘন বসতিপূর্ণ এলাকা, জনগণ যেখানে থাকে সেখানের বহুতলা বিশিষ্ট যে অট্টালিকাগুলো আছে সেগুলো কতটা ছোট ছোট দেখাচ্ছে, ওই জিনিসগুলোই দেখানোর চেষ্টা করব। উঠেন। নিচে খাগড়াছড়ি শহরটাকে দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা আলুটিলা পর্যটন এলাকায় ঢুকে বিভিন্ন পর্যটন এলাকায় আসলে অপরূপ সৌন্দর্য একটি জায়গা। যারা এখনও এই পর্যটন কেন্দ্রে আসেননি, আসলে তারা এটা যেই এই মজাটা সেটাই পাননি। তো দেখুন, আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, কাছের একটি গ্লাস উপর নিচে থেকে দেখালে আসলে ভয় লাগে, অনেক গভীরতা। পর্যটন কেন্দ্রকে ঘিরে আসলে অনেক দোকানপাট গড়ে উঠেছে এখানে, যেখানে আপনি পাবেন অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র এই দোকানগুলোতে। আর এই দোকানগুলো আসলে আদিবাসীরাই করে। তো আমরা এখন শহরটাকে একেবারে কাছে থেকে দেখার জন্য আমরা নিয়ে যাব আপনাদের। আমাদের সে পর্যন্ত সাথেই থাকুন। এই যে একেবারে পাহাড়ের কুল ঘেঁষে আপনার শহরটি দেখা যাচ্ছে। শহরটির একেবারে মাঝখান দিয়ে বয়ে চলেছে চেঙ্গিস নদী। যদিও দেখানোর চেষ্টা করব আমি, তবে কতটুকু দেখাতে পারবো জানি না। যে শহরটি দেখা যাচ্ছে, আমরা এই যে আলুটিলায় যে আকর্ষণ আসলে মূলত হচ্ছে যে এই যে প্রায় 3000 ফুট নিচে পাহাড়ের পাদদেশ দিয়ে যে গুহা, সেই গুহার উদ্দেশ্যে আমরা ছুটে চলছি এখন আপনাদেরকে দেখানোর জন্য। এই ছোট ছোট সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমাদেরকে নেমে যেতে হবে প্রায় 3000 ফুট। দর্শক, যতই নিচে নামছি একটা কেমন যেন একটা ভয় ভয় কাজ করছে। একেবারে নিঝুম, কোনো আওয়াজ নেই, জনগণ নেই, কেমন যেন একটা ভুতুরে ভুতুরে ভাব। এরই মাঝে আমরা যাচ্ছি। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, গুহার একেবারে দ্বার প্রান্তে চলে এসেছি হয়তো। আর এই 2-1 মিনিটের ভিতরেই আমরা গুহাতে পৌঁছে যাব এবং দেখাতে পারবো আপনাদের সেই কাঙ্ক্ষিত আলুটিলার গুহা। দর্শক, আসলে এই চলার পথে আরেকটি সৌন্দর্য, আলুটিলার গুহার আরেকটি সৌন্দর্য হচ্ছে এটা, যেখানে আপনার এই সিঁড়ি দিয়ে আমাদের উঁচু নিচু পথগুলোর নামার শেষ প্রান্ত, সেই প্রান্তে আসলে অনেক পুরনো একটি বটবৃক্ষ দেখা যাচ্ছে একেবারে সিঁড়ির পাদদেশে। এই বটবৃক্ষটি এই বটবৃক্ষটি এই গুহার আরও কেমন যেন
সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। তবে যত কিছুই বলি না কেন, চারিদিকে নির্জন পাহাড়, কিছুই নেই, শ্মশান ভূমি। মনে হয় যেন এই বুঝি জীবজন্তু এসে আক্রমণ করবে, এমনই একটা ভয় ভয় লাগে, শীতল শীতল। আর এই বটগাছের শেকড়গুলো দেখলে আসলে কেমন যেন শিরশিরে উঠে। আমরা এই দ্বিতীয় সিঁড়িতে শুরু করলাম যাত্রা। এই যাত্রায় আমরা আপনাদেরকে যেই গুহাটাও দেখানোর জন্য আসলে অপেক্ষা করছিলাম আপনাদেরকে সাথে নিয়ে, সেই গুহার একেবারে মুখে আমরা চলে এসেছি। আর অল্প কিছু সময়ের ভিতরে আমরা প্রবেশ করব এই গুহার ভিতরে। ইতিমধ্যে অনেক পর্যটক এসে ভিড় করেছে এই গুহায়, দেখতে পাচ্ছেন আপনারা। গুহার ভিতরে পর্যটকদের ভিড়। আমরা প্রায় 3000 ফুট নিচে পাহাড়ের গুহা দিয়ে এখন প্রবেশ করব। আমরা প্রবেশ করছি এই গুহায়। এই যে আলুর টিলার সেই আকর্ষণীয় গুহার ভিতরে প্রবেশ করছি। হয়তো আমি আপনাদের সাথে আর বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ একে তো পানি স্যাঁতসেঁতে, একেবারে অন্ধকার গুহা। দেখছেন দর্শক, বেশ কিছু পর্যটক গুহার ভিতর দিয়ে যাচ্ছে। পানি এবং গুহার ভিতর দিয়ে আমরা আসলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে সাথে। ও মাই গড, খুব ভয় 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 একটা কাজ করছে, স্যাঁতস্যাঁতে, এবং বাদুড়গুলো উঠছে, এবং এই যে পর্যটকদের চিৎকার, এই জন্য এক ভয়ানক। দর্শক, সেই গুহার এক প্রান্ত দিয়ে আমরা প্রবেশ করে আরেক প্রান্ত দিয়ে বেরোয় এলাম, এবং এই প্রান্ত দিয়ে আমরা চলে আসলাম। দর্শক, খুব সুন্দর আসলে পরিবেশটা, একেবারে সবুজে সবুজ। এই বাংলাদেশের বুকে এত সুন্দর সুন্দর স্থান রয়েছে যা আসলে বলার মতো না, আপনারা না আসলে কিছুতেই বুঝতে পারবেন না। তো আমি দর্শকদের আহ্বান করব যে এত সুন্দর একটি জায়গায় আসলে ঘুরে যাবেন, না ঘুরলে কিন্তু তৃপ্ততা থেকেই যাবে। এ পর্যন্তই আজ বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে। আমি শহীদুল ইসলাম, আপনাদের পাশে থাকবো। একটু আমার ইনফোটা দিন তো। দর্শক, আজ আমি দেখানোর চেষ্টা করেছি খাগড়াছড়ি এলাকার আলুর টিলা। সেটার একেবারে 3000 ফিট নিচে এসে গহীন বনের মাঝখান দিয়ে যে পথগুলো পেরিয়ে আমরা চলে এসেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য আলুর টিলার সেই গুহাটি দেখানোর চেষ্টা করছি। আসলে পুরো গুহাটি দেখা যেতে পারিনি, কারণ ভিতরে একেবারে ঘুটঘুটে অন্ধকার, যে কারণে সম্ভব হয়নি, এবং পানি বাদুড় উড়ে উড়ে আসছিল। তো খুব ভয়ানক একটি স্থান, যেখানে আসলে ছোট ছোট বাচ্চারা ভয়ে খুব চিৎকার দিচ্ছিল। তো এ পর্যন্তই থাকবেন। আমি শহীদুল ইসলাম, আবারও আপনাদের নিয়ে যাব বাংলাদেশের কোনো একটি সুন্দর পর্যটন স্থানে। ধন্যবাদ সবাইকে।